রাতের কিন্তু একটা ভালো এবং ক্লিয়ার ঘুম সরাসরি আমাদের ওজনের সাথে কিন্তু সংযুক্ত। ঘুমের মাধ্যমে কিন্তু আমরা ওজন বাড়াতে এবং কমাতে পারি। তো সব কিছুই থাকছে ভিডিওর ভিতরে, সব কিছুই আপনারা জানতে পারবেন। তার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আপনাদের সাথে আমি কয়েকটা জনপ্রিয় ডায়েট নিয়ে কিছু কথা বলবো, আর আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। কিছুদিন আগে জনপ্রিয় একটি ডায়েট ছিল হচ্ছে ক্রাশ ডায়েট, আর এখন হচ্ছে জনপ্রিয় ডায়েটটা আইএফ ডায়েট। তো এই দুইটা ডায়েট আসলে খুব জনপ্রিয়, আর এই ডায়েট দুইটা করে আসলেই কিন্তু ওজন কমানো সম্ভব। এটা একদমই সত্যি কথা। ওজনটা কিন্তু আপনার আসলেই কমে যাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আপনাদেরকে আইএফ ডায়েটটা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব যে আইএফ ডায়েটটা আসলে কিভাবে করতে হবে, কারা করবে কারা করবে না, সব কিছু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আমি আজকের ভিডিওতে দেখাতে পারতাম, কিন্তু আমি তো সিঙ্গেল নই, আমার যেহেতু দুইটা ছোট ছোট বেবি আছে, তো আমাকে একটু প্রিপারেশন নিয়েই যে কোনো ভিডিও করতে হয়, একটু বুঝে শুনে ভিডিওগুলো করতে হয়। তো আমি আপনাদেরকে খুবই দ্রুত এই আইএফ ডায়েটের ডিটেলস এবং ভিডিও আকারে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, তাই আর বেশি কিছু বলছি না, অল্প অল্প করে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে এই ডায়েটটা করলে আপনাকে কিন্তু একদম একটা মাপা ঝোপা রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে, আর এটা আসলে যত ভালোভাবে মেনটেন করতে পারবেন ফলাফলটা তত দ্রুতই পেয়ে যাবেন। তো যেমন সকালবেলা উঠতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে, তারপর কিন্তু মাস্ট বি আপনাকে হাঁটতে বের হতেই হবে। আর হাঁটলে কিন্তু আপনার পুরো শরীরটা ফিট থাকবে, ভালো থাকবে। তবে এর মধ্যে দিয়ে টুকটাক ব্যায়াম যদি আপনি করেন, তাহলে আপনি যে অঙ্গের ওজন কমাতে চাচ্ছেন সেগুলোর জন্য বেশি হেল্পফুল হবে। আর এরপরে বাসায় এসে হালকা পাতলা কিছু খেতে হবে। তো এই যে কিছুটা যে কী খাবেন সেটাই আসলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো মাঝখানে আরেকটা মানে দুপুর আর সকালের মাঝামাঝি আরেকটা মিল আপনাকে নিতে হবে। আর দুপুরেও কী ধরনের খাবার খাবেন, আসলে এখানে খাবারগুলো হচ্ছে সিদ্ধ আর সবজি টাইপের খাবার, মানে ভাতটা আসলে আপনাকে খাওয়া যাবে না। তো আমি খুবই ডিটেলসে আপনাদেরকে হচ্ছে যখন প্র্যাকটিক্যালি ভিডিও দিব তখন দেখাবো, এখন জাস্ট বলার জন্য বলে যাচ্ছি। তো এইভাবে করে হচ্ছে আপনাদেরকে মানে খাবারটা নিতে হবে। আর আপনাদের একবারে সব থেকে লাস্ট যে মিলটা আছে এটা কিন্তু 6টা থেকে 7টার মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে। এরপরে আপনারা আর কোনো ভারী মিল নিতে পারবেন না। আর ফাস্টিং বিষয়টা আসলে অন্যরকম। তো ওয়াটার ফাস্টিংও অনেকেই করে থাকে, তো এই বিষয়টা অন্যরকম। তো আমি ভেবেছি সব কিছু নিয়ে ডিটেলসে খুবই সুন্দর করে ভিডিও দেব। তবে আমার কাছে যদি আসলে পার্সোনালি কেউ জিজ্ঞাসা করে যে ডায়েটগুলো আসলে কেমন করা যাবে কিনা, সত্যি বলতে আমি আসলে কাউকে এই ব্যাপারে মানে মতামত দিব না। আর চাইলে তো আসলে সবাই করতে পারে, তবে আমাদের মতো ব্যস্ত যারা ছোট ছোট বাচ্চা, তো তাদের খাওয়া দাওয়া করিয়ে সংসারের কাজ করে আসলে নিজের জন্য টাইমই থাকে না, সেখানে এত মাপঝোপ করে আসলে পসিবল না। তো এটা আসলে যারা একটু সিঙ্গেল আছে বা একটা বাচ্চা মাত্র বড় হয়ে গেছে এমন তারা করতে পারে। তবে আমাদের জন্য এটা করা আসলে খুবই ডিফিকাল্ট, মানে নিজের সাথে আসলে একটা চ্যালেঞ্জ নিয়ে নিতে হবে, কি আর করার। তো তবু আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব পুরোটাই যখন বলেছি। আর আপনারা যেহেতু এই ধরনের ভিডিও পছন্দ করেন, আসলে আমার ভালো লাগে যে সবাই আসলে এখন খুব বেশি সচেতন হয়ে যাচ্ছে নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য, সুস্থ থাকার জন্য। তো আর কি চাই বলেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি ভিডিওর ভেতর আসলে তেমন কিছুই ছিল না আজকে, কিছু করার নেই, আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।